Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan Antara and welcome back to another new video. তো গাইস আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমার 2024 এর লাস্ট কিছু মুহূর্ত নিয়ে। আমি 2024 এর লাস্ট কিছু মুহূর্তে আমি কি করতেছি, কিভাবে টাইম স্পেন্ড করতেছি সবকিছু দেখাবো তোমাদেরকে এই ব্লগে। এন্ড আমি অনেক বেশি এক্সাইটেড গাইস 2025 এর জন্য। মানে আমার মনে হচ্ছে চোখের পলকেই জাস্ট সময় চলে যাচ্ছে এন্ড 2025 ও চলে আসতেছে। আমি অনেক বেশি এক্সাইটেড। তো গাইস ফার্স্টেই আমরা সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি। ফার্স্টে যাব আমরা কোথায়? আমরা এখন যাব ব্রাঞ্চ করতে, খাবার খেতে। হ্যাঁ, এখন লাঞ্চ আর ব্রেকফাস্ট। আমাদের থাইল্যান্ডের লাইফটা অ্যাকচুয়ালি এখন এরকম হয়ে গেছে, আমরা একসাথে লাঞ্চ আর ব্রেকফাস্ট আর লাঞ্চ করি, মানে ব্রাঞ্চ। থাইল্যান্ড না, বাংলাদেশও তো আমরা আমি তো জানতাম না। না শুধুমাত্র তো ঋতু সিটি করে বাইকে চলে গেছে। ওকে চলো গাইস, আজকে অনেক ঠান্ডা আমার শরীর ফেটে যাচ্ছে। ঠান্ডা নাকি গাইস? বাট ঠান্ডা, বাতাসটা ঠান্ডা কিন্তু গরম অনেক বেশি, অনেক গরম আছে। আমি একটা সানস্ক্রিন লাগাচ্ছি। A few moments later. গাইজ আনফর্চুনেটলি আমি আমার ব্রাঞ্চ করে চলে আসছি, বাট আমি কোনো ফুটেজই নিতে পারি নাই। বাট তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই বাবেল টিটা। এটা আমার এত বেশি ভালো লাগছে বলার বাহিরে। আমি থাইল্যান্ডে এটা অনেক বেশি মিস করবো, বাট আমি কয়েকদিন আগেই পাইছি গাইজ। এটা থাই একটা ব্র্যান্ড আর প্রাইসও অনেক বেশি রিজনেবল। আর তার পাশাপাশি তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো, সেটা আমার রুম থেকে ভিউ। এই আমার রুম থেকে ভিউ। এই ভিউটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এখান থেকে মনে হয় পুরো পাতায়া সিটি একদম দেখা যায়। তো আপাতত রাইট নাও আমরা একটু রেস্ট করব, রেস্ট করে বের হব। আর আমাদেরও কিছু কাজ আছে। তো এখন মেলিনাকে ভিডিও আপলোড দিবে, তারপরে আরো অন্যান্য যা যা কাজ আছে সবকিছু শেষ করে তারপর একটু পরে আবার বের হবো। গাইস ফাইনালি আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করলাম আর এখন বের হয়ে যাব। বের হয়ে এখন কি করবো ফার্স্টে বলো তো? সি ফুড খাবো। সি ফুড খাবো আর আজকে আরো অনেক কিছু করবো, সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। আর তোমার 25 সালের জন্য কেমন লাগতেছে সেটা বলো। খুব ভালো লাগতেছে গাইস, শুধু খুব ভালো লাগতেছে আর কিছু না? নিউ প্ল্যানস, নিউ কোনো প্ল্যান নেই গাইস, কোনো প্ল্যান নাই, কিছুই নেই। আর 2024 কে তুমি মানে 24 এর কোন জিনিসটা সব থেকে বেশি মিস করবা, বা কোন ট্রিপ বলো, যে কোনো একটা ট্রিপ? থাইল্যান্ড ট্রিপে যে ট্রিপটা মিস করি। এই ট্রিপটা আসলে আমাদের সবগুলো ট্রিপের থেকে এই ট্রিপটা বেস্ট ছিল। তো যাই হোক আর কথা না বাড়ি, তাড়াতাড়ি চলো এখন বের হই। চলো। তো গাইজ এই যে ঋতুর রুম। ঋতু এবার একা একা থাকতেছে। ভালো হয়েছে। এখন তাড়াতাড়ি চলো, 2024 শেষ হয়ে যেতেছে। দেখো এখনো ঋতু এত লেজি আর এত লেট করে। আমি কই লেট করি? আমি জানি যে তোমরা দেরি করে বের হবে, তাই আমি দেরি করে বের হই। এখন তাড়াতাড়ি চলো। তো গাইজ আমরা এখন চলে আসছি অনেক ইন্টারেস্টিং একটা জায়গা, সেটা হচ্ছে গাইজ টয় সেকশন। তো আজকে আমরা সবাই মিলে টয় সেকশনে খেলবো। ওকে গাইজ? ওকে। আমি বলি সবাইকে আমি 5টা করে চান্স দিব, ঠিক আছে? আর গাইজ এবারে এই জায়গার টয় শপটা কিন্তু অনেক বড়। আমরা অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আসবো, বাট আমাদের আশা হচ্ছিল না। সো ফাইনালি আজকে আসছি। আর এত কিউট এখানে টয় আমি দেখছি। চল, আমার তো দেখে মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা চলো, শোনো, সবাইকে কয়টা করে দিবা? 5 বার করে চান্স থাকবে। বাট আমার 10 বার। চলো। কেন তোমার 10 বার? কারণ এখান থেকে পুতুল জিতে আমি তোমাকে নিয়ে দিব। চলো। আচ্ছা ঠিক আছে চলো। ওকে সো গাইস চলো। দেখো গাইস এটা কত বড়। ও এটা এত বড়, মানে ঘুরে শেষ করা যাবে না। ঠিক আছে, আমি অনেক কিউট একটা জিনিস দেখি। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের জানাতে চাই এক নতুন ও মজাদার অনলাইন গেমিং প্ল্যাটফর্ম সম্পর্কে, যার নাম বানজারবেট। কেন বানজারবেট আলাদা? এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। এখানে রয়েছে 3 লক্ষেরও বেশি অ্যাক্টিভ প্লেয়ার। অ্যাভিটর, ক্রেজি টাইম, ফ্ল্যাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানানজা, পোকার স্লট সবই আছে এখানে। এছাড়া বিকাশ, নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়ি ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। এরই সাথে 24/7 সাপোর্ট তো থাকছেই। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড অন্তরা ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস এবং 200টি ফ্রি স্পিন। এই সুযোগ মিস করবেন না। চলুন গল্পে ফেরা যাক। গাইস আমি অনেক এক্সাইটেড, আজকে দেখি কে কয়টা পুতুল পাই। ওকে সো ইয়া, দোয়া করো আমার জন্য। ওয়াও এইটা দেখো জাস্ট, আমি এটা ওয়াও গাইস দেখো কত সুন্দর, পুরো একটা বিড়ালের বাচ্চা মতো লাগতেছে। ওকে আমি ট্রাই করব, ইনশাআল্লাহ পাবো। আমরা এখন যে কয়েন কিনি। ওকে সো গাইস এখন ফার্স্টে আমরা বাদ দিয়ে কয়েন কিনবো। সো দেখি যে এখানে কয়েনের দাম কত। গাইস এই হচ্ছে মেশিন, এই মেশিনে আমরা এখন বাদ দিব আর কয়েন আসবে। 100 বাতে কয়টা? এখানে কি লেখা দেখো? 1105 মানে বুঝলাম না তো, যে ভাষা লেখা রাখছে আমি ভাষা তো বুঝছি না। তো গাইস ফার্স্টে আমরা 100 বাদ দিয়ে দেখতেছি যে আসলে এখান থেকে কত টাকা আসে। 100 বাত মানে বাংলাদেশি টাকা অলমোস্ট 380 টাকা। হ্যাঁ দেখি কতটা কয়েন পাই। ধরো তো এই অনেকগুলা পাইছি। 1 2 3
4 5 6 7 8 10 চলো এই 10টা আমার। আমাদের হ্যাঁ আরো তাহলে লাগবে হচ্ছে 15টা। গাইজ আমি তো অনেক বেশি এক্সাইটেড। ও আচ্ছা শোনো, দেখবো আজকে কে বেশি পুতুল জিততে পারে, ঠিক আছে? শুনো কে বেশি জিততে পারে ওটা তো পরের কথা, আগে দেখি জিততে পারি কিনা। আমি জিততে পারবো, কনফার্ম দিলাম। গাইজ তোমাদের একটা কথা বলে রাখি, আজকে যদি আমি পুতুল জিততে না পারি তাহলে তোমাদের সবার নাম পাল্টায় নাম রাখবো। আমাদের নাম, তোমার নাম চেঞ্জ করব। করবে কে? শুরু করবে কে? তুই বড় থেকে ছোট, বড় থেকে ছোট। আচ্ছা, যেহেতু আমার কাছে বেশি আমি শুরু করবো আগে। ওকে ওকে। তো গাইজ এখন আসলে আমাকে খুঁজে বের করতে হবে যে আমি আসলে কোন পুতুলটা নিব। তো দেখি কোনটা নেওয়া যায়। ওয়াও গাইজ দেখো, শিনচ্যান। এটা নাম হচ্ছে ইয়াংচাং চুং, এটা হচ্ছে খাবার। আর এটা হচ্ছে হোয়াইট পুতুল, আমি এটা ট্রাই করি। ওকে, তোমার জন্য ট্রাই করতেছি না। তো গাইস রাকিব হচ্ছে এখন এটা ট্রাই করতেছে, কারণ আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। পিঙ্কটা নিবা? ওকে, পিং বুঝি না, ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা ট্রাই করো, যেটা আসে একটা আসলেই হয়েছে। বিসমিল্লাহ, আশা নিয়ে হচ্ছে বড় কথা। ট্রাই করব। পাইছি। এটা আমি নিয়ে যাবো, টেনশন করো না, এটা আমি নিয়ে যাবো। আল্লাহ গাইস, এবার যত পায়া যায় আল্লাহ, পায়া যায় যত আল্লাহ করে ওরে রে আইয়া পর আসলো না, এটা কোনো কথা? এটা হচ্ছে রাকিবের থার্ড টাইম। সো লেটস সি কি হয় এটা। আল্লাহ, এটা কি করলা তুমি? বাকওয়াস খেলছি আমি একদম। এটা পুরাই লস। ফোর্থ ট্রাই, 4টা কয়েন শেষ তোমার অলরেডি, কিন্তু 10টা আমি থেকে। আবার কয়েন কিনে খেলবো, আমি আজকে নিয়ে যাবো। এটা আজকে নিয়ে যাবো। গাইস ধরে এইভাবে ছেড়ে দেয় কেন? দেখছো খুবই খারাপ তো। দাঁড়াও, ও ছাড়ুক না, ওটা আমি ছাড়ানো ছুটাইতেছি। দাঁড়াও, কি খেলি? ব্রেনের খেলাটা। ব্রেন দিয়ে রাকিব অনেক চেষ্টা করতেছে, বাট আমার তো ব্রেনই নেই। বুঝতেছি না। এখন আরেকটাকে ধরেছে রাকিব। সব কয়েন এখানেই শেষ, সব কয়েন। আল্লাহ, তুমি কি করলা? তুমি 3-4টা কয়েন নষ্ট করে ফেলছো শুধু। যদি না আইসো তোর নাম পড়া নাম রাখুন বিয়াদব। আরে ভাই আমি খেলবো না এটা। তোমার আছে কয়টা? দুইটা আছে। আর 2টা কয়েন। লজ্জা সব ও লজ্জা আছে। 8টা কয়েন নষ্ট করছে, 8টা কয়েন। সোজা সাদাগুলাই দেখো আজকে। সাদা, আমার সাদাগুলোই তো কিউট লাগছে। এখন হচ্ছে রাকিব এটা খেলবে। বিসমিল্লাহ। দেখি এটা কি পাও কিনা তুমি। চোর। কি হইলো? লাস্ট কয়েন রাকিবের, লাস্ট। অলমোস্ট 12টা কয়েন শেষ। কথা বলো না, তুমি কথা বলতে দেখি পারি নেবে, নাহলে আমি এটা পারতাম। আমি একটা হইলে তো পাইছি। আল্লাহ, Finally, সিরিয়াসলি আল্লাহর বিশ্বাস, এটা তাহলে কিভাবে পাইলা তুমি? বুঝো না, এগুলো হচ্ছে টেকনিক। ওরে কিউট। এখন কে খেলবে বলো? গাইজ ওরা ভয় পাচ্ছে এখন, ওরা যদি না পায় তুই যাবি। এখন হচ্ছে জয় খেলবে, তো জয় খুঁজতেছে আসলে যে ও কোনটা খেলতে পারে। 5টা, জয়ের জন্য 2টা। না, সবার জন্য 5টা, সবার জন্য সমান। এটা নিবো। হ্যাঁ এটা নিতে পারো, সুন্দর আছে। বলো কোনটা নিবো, যেটা বলবো ওইটাই নিবো। ওই যে বাদামি কালারটা। আমি একটা তুই কোনটা পারবি না আমি জানি, চ্যালেঞ্জ ইউ। পারবো না। তুই যদি পারো তো নাম পাল্টায় নাম রাখবো। দেখি গাইস, জয়ের কয়টা লাগে একটা পেতে? 5টা কি পেতে পারে? একটা, তুমি কয়টা লাগে? ওরা 50টা দিলে একটা পুতুল আনতে পারবে। দেখো যে আমি ছাড়া দিবে না। আয়। কে বলছো তুমি কথা বলবো না। হাই হাই। মেশিনটা বলে। তোমার যে মেশিন আমারও সেই মেশিন। আচ্ছা দাঁড়াও দেখি না, এটা তো মাত্র শুরু, বলা যাচ্ছে না তো। ভাই লাস্ট ওয়ান, এটা হচ্ছে 4 নাম্বার ট্রাই জয়ের। পেয়ে গেছে। শেষ। ভাগ্যটা ভালো, আমি বেট লাগি নাই। আরে তুমি, আমি চ্যালেঞ্জ দিলাম, ও পাবে না। ও যত কিছুই করুক। আল্লাহ, এটা তো পুরো লসে গেল। ইস রে। শেষ, জয় হেরে গিয়েছে, তো জয় হেরে কেমন পারলো লাগছে বল? না। এখন ঋতু খেলবে। ঋতু কোনটা খেলবে দেখি, ঋতুর কোনটা পছন্দ? গাই সব সময় তো পুতুল নেই, আমার পুতুল নিতে লাকিস ভরে গেছে। এরপর আমি শপিংও করতে পারবো না, এই জন্য আমি খাবারের কিছু নেবো। পিঙ্গাস আসলো না আসলে নেই। হ্যাঁ এই shit. পিঙ্গাস কোনটি বল না? সবুজটা, ওই পাশে এটা। যেটা পিছন দিকটা ধরলে তুই খেলো, আমি তো জানি না। বারবার ওদিক দিয়ে ডাব দিলে এই যে Guys, এদিকে ভাই বোন মিলে অনেক গবেষণা করতেছে যে পিঙ্গলসটা কিভাবে আনা যেতে পারে।
তোমাদের কাহিনী দেখে আশেপাশে সবাই হাসতেছে জানো। কি করলা? তুমি আরো পজিশনে ব্যাক করে দিলাম। তোর পান্ডা পছন্দ, ঘুরে ফিরে সে পুতুলের কাছে চলে আসলো পান্ডার কাছে। এখন দেখি পান্ডা কি পায় কিনা নিত। এই শেষ। হ্যাঁ আবার এখানে আসছি ভাই, তোমার কি লজ্জা নাই? লজ্জা নাই? লজ্জা কি করে না তোমার? আমি জিতু যখন খেলতেছিল তখন আমি এবার ট্রাই করে ফেলছি। আল্লাহ গাইস দেখো সামনে নিয়ে গাইস, আমি এটা আবারও ট্রাই করবো কারণ এটা আমার অনেক মাইন্ডে লাগছে, যে কোনো কাজটা আমাকে জিততে হবে। আর আমার হচ্ছে এইটা অনেক বেশি ভালো লাগছে জানো। ইনশাআল্লাহ আজকে নিয়ে যাবো, আজকে এটা নিয়ে যাবো। আয়, 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 আয়। পাম 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 Guys, পাম রাকিব পাগল হয়ে গেছে দেখো, এটার জন্য পাগল হয়ে গেছে ও। শিট, আরেকটুর জন্য আসলো না এটা। পাবো। নেক্সট খেলবে কে দেখো গাইস, আমাদের সবার কয়েন সব শেষ করে দিছে কে? আল্লাহ গাইস দেখো কয়েন কিন্তু চলে আসছে আবার। চলো হোয়াট ইজ দিস? এই যে আবার কয়েন নিয়ে আসছি। দুইটা ট্রাই করে খেলবো। ওকে দেখি। মানে পুতুল আজকে আমি এটা নিয়ে যাবো, চ্যালেঞ্জ। মা পাবো। দাও আল্লাহ, আমার ফেভারিট পুতুলটাকে দিয়ে দাও। ফাইনালি দুইটা পুতুল আজকে আমি দিচ্ছি, যার তো পাইনি, আমি সবচেয়ে বেশি খেলছি। ফাইনালি ডান। এইটা আমার অনেক মানে অনেক ভালো লাগছিল, কারণ এই পুতুলের সবচেয়ে বেশি বেস্ট এখানের মধ্যে। আর অনেক বেশি ফ্লাফি। চলো একটু জয়কে দেখাই আসি, জয় তো খেলতেছে, পাইতাছে নাকি? দেখো গাইস, দেখো জয়, দেখো কি এটা বুঝতে পারছো ওটা না? কিনছো এখান থেকে? ও, এই যে দেখো রাকিব দুইটা পুতুল জিতে গিয়েছে। আমি তো খেলি না এখন। লজ্জা পাইতাছে জয়। গাইস জয় স্টিল নাও এখনো চেষ্টা করে যাচ্ছে, বাট একটাও জিততে পারলো না, একটাও না। লজ্জা। তো গাইস এখানে রাকিব খেলার পর এখন 8টা কয়েন আছে, তো এখান থেকে আমি ঋতুকে 2টা দিতে চাই ট্রাই করার জন্য আবার। তো গাইস এখন হচ্ছে ঋতু এইটা খেলবে। ওকে ফার্স্ট টাইম ঋতু পেয়ে গেল। ভেরি নাইস। অনেক ক্লোজ ছিল। কনফিডেন্স লাগে আমার মতো, কনফিডেন্স থাকা সম্ভব। সেকেন্ড ট্রাই। আইটা ট্রাই করতে গাইস ঋতু থার্ড ট্রাই চলতেছে, এটা অনেক কাছে। পাই যাবে কনফার্ম। আমার ভাইয়া বলছে এখানে দে আমি দিয়ে দিছি। তো গাইস এখন হচ্ছে আমি এটা ট্রাই করতেছি, আর আমাকে খেলার জন্য মাত্র 3টা দিছে, বাট তাও আমার কোনো কষ্ট নেই কারণ আমি যে দুইটা নেওয়ার আমি তো পেয়ে গেছি অলরেডি। তাই গাইস ফার্স্ট ট্রাই করতেছি। পাইলেও সই, না পাইলেও সই, ভালো জিনিস আগেই পেয়ে গেছে। গাইস তারপরে দেখি মনে হয় কি পাবে, এটা দিয়ে দাও। পেয়ে গেছো। ইয়া! গাইস যখন পাওয়ার ইচ্ছা থাকে না তখন মানুষ এমনি পেয়ে যায়। মানে কিভাবে পাইলাম, আমার তো মাথায় কাজ করতেছে না। যাই হোক ভালোই হয়েছে, পাইছো। আমি কি সিরিয়াসলি এখনো বিশ্বাস করতে পারতেছি না, আমি একটা ট্রাই আজকে পেয়ে গেছি। ও মাই গড, এটা অনেক বেশি কিউট। চলো এবার আমরা যেই ব্ল্যাকটা ট্রাই করি। চলো এটা অনেক কিউট আছে, আসো। ব্ল্যাক নাও, ব্ল্যাক। ব্ল্যাক? হ্যাঁ ব্ল্যাকটা নাও। তোমার এটা কিউট লাগছে তোমার? হ্যাঁ নাও না, ট্রাই করো। এই দেখো এটা কত বেশি ভয়ঙ্কর। না কিউট না আছে, আমি এটা খেলবো না। তাহলে এই যে এই ডলটা ট্রাই করো, এই ডলটা। পিকাচু খেলি। ওকে পিকাচু। গাইস এখন আমরা পিকাচুটা ট্রাই করব। গাইস আজকে আমাদের কপাল অনেক ভালো, 3টা পেয়ে গেছি, তো এখন পিকাচু ট্রাই করতেছি। আমার কাছে জাস্ট অনলি 2টা কয়েন আছে। কোনটা নিব বলো তো? এই যে এটা ওটা মাথা ধরো, ওটা মাথা ধরলে চলে আসতে পারে। জাস্ট মাথাটা ধরো, বামে চাপো। যায় না। আর একটু জানা তার দিয়ে দাও। আইসা পড়বে দিয়ে দাও। আল্লাহ গাইস পাবা, এটা পাবা, কনফার্ম পাবা। দিলাম। আরেকটা আছে কয়েন, লাস্ট টাইম আমার আর কোনো ট্রাই করার ইচ্ছা নেই। পাবা ইনশাআল্লাহ, পাই যাবে এটা। সেই একটা পজিশন আছে। গাইস আজকে আমরা 4টা পুতুল জিতে গেলাম। 4টা পুতুল জিতছি। থাক যা হইছে আলহামদুলিল্লাহ। যে 3টা পাইছি, যদি এগুলাও না পাইতাম তাহলে কি করতাম, তাই না বলো? তো এখন চলো চাচা চলে যাই। চলো। দরকার নেই, অনেক টাকা লস হয়ে গেছে। গাইস আজকে হচ্ছে আমি টোটাল 3টা টয় পেয়ে গেছি, তোমাদেরকে দেখাই। এই দেখো গাইস আমার 3টা টয়। এটা হচ্ছে আমার পিঙ্কু, অনেক বেশি কিউট, আর ওর নামও পিঙ্কু, আর ওর নাম হচ্ছে হ্যালো কিটি।
তো এখন এখান থেকে আমি এই দুইটার মধ্যে, কারণ ও আমার বেশি পছন্দ, তো এই দুইটার মধ্যে আমি ঋতুকে একটা গিফট করবো। দেখো কোনটা নিবা? একটা দিলেই হবে। না, যেটা তুমি নিবা আমি ওইটাই দিব না। আচ্ছা আমি এইটাই নিব। ওকে। তো এখন আমার কাছে ঋতুর কাছে পিঙ্কু পিঙ্কু দুইটাই পিঙ্কু। তো গাইস এখন হচ্ছে আমরা যাব আমাদের ফেভারিট সি ফুড খেতে, যেটা আমার তো অনেক বেশি ভালো লাগে। কিন্তু কেমন লাগে? আমারও ভালো লাগে, চিংড়ি আমাদের ফেভারিট। হ্যাঁ, তো চলো এখন ওটা খেতে যাই। চিংড়িটা আমাদের অনেক বেশি ফেভারিট, তো এই জন্য আজকে আমরা চিংড়ি নিতেছি। 1 কেজি নিবা? ওকে, 1 কেজি। তো গাইস ফাইনালি আমাদের খাবার এখানে চলে আসছে, আর দেখেই তো অনেক বেশি ইয়াম্মি লাগছে। গাইস আজকে হচ্ছে আমি দুইটা হাতে গ্লাভস পরে নিব, কারণ যাতে সুন্দর শোনো, মতো হাতে খেতে পড়লে পারি। হবে না, মুখে গ্লাস করতে হবে। মুখে পড়লে আমি খাবো কিভাবে? মুখ দিয়ে খাবো না, হাত দিয়ে তো খাবা, মুখ দিয়েও তো খাবা। আর কিছু? তো গাইস এখন আমি খাচ্ছি। অনেক গরম। তুমি কিভাবে খাচ্ছো? আমি তো বুঝতেছি না। গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। দেখি আসলে নেক্সট কোথায় যাওয়া যায়, কোনো প্ল্যান নেই, যেহেতু আসলে আমাদের এখানে থাকতেছে অলমোস্ট 2 মান্থ হয়ে গেছে। তো মানে সব কিছু ঘোরা ডান্স, প্রতিদিন দেখা যায় যে একই জায়গায় বারবার যাওয়া হয়। তো দেখি এখন আসলে কোথায় যাওয়া যায়। গাইস আমি হচ্ছে এখন একটা ইয়ারিং এর শপে চলে আসছি, আর এখানে আমি দেখতেছি আসলে হ্যাপি নিউ ইয়ারের জন্য একটা নিব। কোনটা নিব একটু কনফিউজ। আসলে হ্যাপি নিউ ইয়ারে একটা সুন্দর ড্রেস করবো, তো এরকম টাইপের কানের দুল পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। গাইস এখানে কানের দুলগুলো অনেক বেশি শাইনি, তো দেখতেই অনেক বেশি ভালো লাগতেছে। তো আমি এখান থেকে দুইটা এই চয়েস করলাম, বাট আমি অনেক বেশি কনফিউজ আসলে কোনটা নিব। আর এখানে ইয়ারিং এর দামও এত বেশি, মানে এক একটা ইয়ারিংস এর দাম 2000 টাকা বাংলাদেশি। ভাই রে ভাই। গাইস এখন হচ্ছে এই টাইমে আসলাম, দেখি এখানে হ্যাপি নিউ ইয়ারে পরার জন্য কিছু পাই কিনা। আসলে কি বলবো, যা ড্রেস আনছিলাম সব অলমোস্ট শেষ, তো এখন খুঁজতেছি। এখান থেকে হচ্ছে আমি এই রেড ড্রেসটা আর এই কোটিটা নিয়ে ট্রায়াল দিয়ে দেখতেছি। এই কোটিটা নিব না, যদিও আমার অলরেডি একটা ব্লেজার আছে, তো ওইটা দিয়ে পুরো, বাট এটা ফিট হয় নাকি এটা দেখার বিষয়। তো লেটস ট্রাই। তো গাইস ফাইনালি আমি চলে আসলাম ট্রায়াল দিতে। ট্রায়াল রুমটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এই হচ্ছে গিয়ে আমি, আর এই হচ্ছে গিয়ে আমার ড্রেস, যেটা আমি নিতে চাচ্ছি। তো এখন এটা দেখি পরে আসি আর তোমাদেরকে দেখাবো ম্যাজিক। টানটানা, কেমন লাগতেছে গাইস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি আসলে অনেক বেশি কনফিউজ যে এটা কি আমার হ্যাপি নিউ ইয়ারের জন্য নেওয়া উচিত নাকি উচিত না, আমি কোনোভাবেই বুঝতেছিলাম না। গাইস অনেক ভাবনা চিন্তা করে এটা রেখে আসলাম অপশন হিসাবে, কারণ আমি চাচ্ছিলাম যে আরো একটু দেখা, একটু বেটার কিছু যদি পাই। কিন্তু এখানে বেটার কিছু পাওয়াটা অনেক বেশি টাফ, যেহেতু এখানের ওরা ড্রেসিং সিস্টেমই আলাদা, ওদের ড্রেসিং সিস্টেম আর আমাদের। তো গাউন টাইপের এটাই আমি পাইছি। তো দেখি আসলে যদি কিছু নাই পাই তাহলে কালকে এসে এটা নিয়ে যাব। The next day. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো সকাল সকাল উঠে ঘুম থেকে এখন চলে আসছি খাওয়া দাওয়া করতে, মানে আমাদের ব্রাঞ্চ করতে। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা হোটেলে যাই, যে রেডি হয়ে বের হই। অ্যান্ড বের হয়ে দেখি আজকে রাস্তাঘাটে এত বেশি ক্রাউড, মানে এত ট্যুরিস্ট চলে আসছে, এখন গাড়ি চালানোই যাচ্ছে না। তো এই জন্য আমরা প্ল্যান করলাম যে আমরা এখান থেকে একটু দূরের দিকে যাবো। তো গাইস আমরা হচ্ছে পাতায়াতেই ছিলাম, বাট এখানে এত বেশি ক্রাউড, তো আমরা এখনো পাতায়াতে আছি, বাট আমরা এখন একটু সামনের দিকে আসছি, মানে পাতায়া যে মেইন জায়গাটা এখানে ছিলাম। তো এখন আমরা আসছি হচ্ছে 7-Eleven-এ। ঘুরতেছি আজকে বাইক দিয়ে, একটু বড় সুন্দর একটা জায়গায় যাবো। ইয়েস, এখন হচ্ছে আমরা নুডলস খাবো। এদিকে আসো, ওদিকে কি করো? তো এখানে আমরা আমাদের ফেভারিট চিজ নুডলসটা নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে হট ওয়াটার নিব। দেখো এইটার সাথে তোমার ড্রেসের কালার ম্যাচিং হয়ে গেছে আজকে। হ্যাঁ, তুমি আগেই জানতা না আজকে এটা খাওয়া যে। তো আমরা এখন 5 মিনিট অপেক্ষা করবো, এটার মধ্যে গরম পানি দেওয়া ডান। এটা রেডি হয়ে গেলে দেন এটা খাবো। ইয়াম্মি ইয়াম্মি। তুমি চপস্টিক দিয়ে খাবা, আমার কাঁটা চামচ দিয়ে খাবো গাইস। আমার ভালো লাগে না, আমার শান্তি পাই না, আমি এটা দিয়ে খেয়ে শান্তি পাই। তো গাইস ফাইনালি আমাদের রামেন রেডি, আর এখানে রাকিব অলরেডি খেয়ে ঝালে অবস্থা খারাপ, এই জন্য সে কোক খাচ্ছে। ঝাল লাগছে তোমার তাহলে? ও গাইস ফাইনালি আমরা সেই ক্যাফেতে চলে আসছি, যেটাতে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর এই ক্যাফেটা অনেক বেশি সুন্দর। সো লুক এট দিস, ওয়াও। কেমন লাগতেছে তোমার কাছে এই ক্যাফেটা? দেখো তো রাতের বেলায়। আমার খুব
খুবই ভালো লাগছে কারণ এখানে আমি আগে আসছি। আমরা দিনের বেলা আসছিলাম বাট রাতে আসি নাই। কোথায়? তো আমরা এখন ক্যাফের ভিতরের দিকে যাচ্ছি, দেখি কোথায় বসা যায়। এই ক্যাফেটা অনেক বেশি সুন্দর, বাট আমরা এর আগে যে ক্যাফেতে গেছিলাম ওটার মতো না, বাট তাও স্টিল না ওটা অনেক সুন্দর। কিছুটা ওটার মতো ভাইবসটা ট্রাই করেছে বাট তারা পারেনি। কি কই কোন ভূতিয়ে জায়গায় চলে এসছে, আমার অনেক বেশি ভয় করতেছে। তোমার ভয় করতেছে না? কেন ভয় করবে? তুমি তো সবচেয়ে বড় ভূত, তোমার সাথে থাকি, এটাই তো হরর। আমি নাকি ভূত? গেছে তোমরা কমেন্ট করে জানাও তো আমি আসলে কি তোমাদের প্রিটি ভাবি। তো গাইজ আমরা এখন চলে আসছি দ্য চকলেট ফ্যাক্টরিতে, যে জায়গাটা গেছিলাম ওই জায়গাটা এত বেশি ভুতিয়া, আর তার পাশাপাশি গাইজ ওইখানে ক্যাফেটাও ক্লোজ হয়ে গেছে, এই জন্য আমরা এখানে চলে আসছি। চলো এখন এটার ভিতরে যেয়ে দেখি যে অ্যাকচুয়ালি এখানে কি আছে। তো চলো এটার মধ্যে যাই, এখন দেখি কি পাওয়া যায়। চলো যাই, আসো। আজকে আমাদের কপালটাই খারাপ, এত দূরে আসছি কষ্ট করে। বাট আই হোপ এদিকে অনেক মজা চকলেট আছে, সো লেটস ট্রাই। ওকে লেটস গো গাইজ। আসলে বুঝতেছি না এটার ভিতরে আসলে কি পাওয়া যাবে নাকি। গাইজ এখানে সব ধরনের চকলেটের আইটেম। গাইজ এখানে অনেক ধরনের চকলেটের ডেজার্ট অ্যান্ড অল। ও মাই গড, এত সুন্দর, এক একটা এক এক রকমের। অ্যান্ড অলসো এই সাইডেও কিন্তু অনেক ধরনের অনেক কিছু আছে। এই দেখো এটা কি? ওয়াও, কার ইয়েস, খাবো না। এই দেখো এখানে আরো অনেক 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 ডেজার্ট। কোনটা? এই যে এটা? আমি এটা খাবো, আর তুই যেটা খাবো। তো গাইজ এই হচ্ছে গিয়ে আমার কেক, তোমারটা কই দেখি, আর রাকিব নিচে হচ্ছে এইটা। আই হোপ তোমাদের কাছে এই ব্লগটি ভালো লেগেছে অ্যান্ড ভেরি সুন আমি তোমাদের সাথে আমার হ্যাপি নিউ ইয়ারের ব্লগটা শেয়ার করব। আমি মেনলি আমার এখন হ্যাপি নিউ ইয়ার আউটফিটে আছি, বাট তোমাদেরকে এখন ফুল আউটফিটটা দেখাবো না, দেখতে পারবা সেটা তোমরা নেক্সট ব্লগে। তো তোমাদের সবাইকে এখন জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে 2024-এ এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট করার জন্য। আই হোপ তোমরা আমাকে এইভাবে ভালোবাসবা 2025-এ, তোমাদের কাছে এটাই চাই। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।